দেখবেন এই সমাজে কিছু মানুষ থাকে যারা একজনের কথা অন্যর কাছে গিয়ে লাগায় আর অন্যজনের কথা আর একজনের কাছে গিয়ে লাগায়। এটা নিয়ে ঝগড়া তৈরি সৃষ্টি হয়, ঝগড়া বাঁধিয়ে দেয় একজনের সাথে আর একজনের। তো কিছু কিছু মানুষ আছে যারা সেই অন্যের কথায় বিশ্বাস করে যায়, যে এই মানুষটি তোকে এই কথা বলেছে, তার কথা শুনেই সে বিশ্বাস করে যায়। কিন্তু সেই মানুষটি ভাবে না যে ওই মানুষটি কি সত্যি আমাকে এই কথা বলতে পারে বা বলেছে। আমি একটু যাচাই করে নিই, আমি একটু প্রমাণ করে নিই, তারপর নয় তার সাথে আমি ঝগড়া করব বা কথা কাটাকাটি করব। কিন্তু তারা কিছু মানুষ সেগুলো করে না। আমি একটা কথা বলবো যে ঈশ্বর প্রতিটি মানুষকে দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, খাওয়ার জন্য মুখ দিয়েছে, আর গন্ধ শোকার জন্য নাক দিয়েছে, কর্ম করার জন্য হাত দিয়েছে। তো যে মানুষটি আপনাকে কিছু বলছে, আপনার নিশ্চয়ই চোখ আছে, কান আছে, সে চোখ দিয়ে এবং কান দিয়ে নিজে যতক্ষণ না শুনবে ততক্ষণ বিশ্বাস করবেন। নিজের চোখে দেখবেন এবং নিজের কানে শুনে তবেই বিশ্বাস করবেন। অন্যের কথায় কান দেবেন না এবং অন্যের কথা শুনে অন্য মানুষের সাথে কখনোই ঝগড়া কথাকাটি করতে যাবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। তাই কে কি বলছে, কে কি ভাবছে, এটাই কান দেবেন না। আপনার সামনে এসে যখন বলবেন আপনি তখন প্রতিবাদ করবেন, তার আগে নয়। কারণ তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনে অন্যের সাথে ঝগড়া করতে যাবেন না। কারণ সে তো হতেও পারে আপনার সাথে তার ঝগড়া বাঁধানোর জন্য, ঝগড়া সৃষ্টি করার জন্য এটা করছে। তাই নিজের কানে শুনবেন এবং নিজের চোখে দেখে তবে বিশ্বাস করবেন। অযথা অন্যের কথাই শুনে অন্যের কথাই কান দেবেন না এবং অন্যের কথা শুনে নিজের মন মাইন্ড মানসিকতা খারাপ করবেন না এবং ওই ব্যক্তির সাথে ঝগড়া করতে যাবেন না। এতে আপনারই ক্ষতি হবে, আপনার কর্মের ক্ষতি হবে, আপনি যে কাজটি করছেন সেই কাজটিরও ক্ষতি হবে। অতএব নিজে যে কাজটি করছেন সেই কাজটি নিয়ে ব্যস্ত থাকুন। কে কি বললো, কে কি ভাবলো, এটা নিয়ে কান দেবেন না। যেদিন নিজের কানে শুনবেন, নিজের চোখে দেখবেন, তখনই বিশ্বাস করবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।